আচ্ছা, সফলতার রহস্যটা আসলে কোথায় লুকিয়ে থাকে বলুন তো? কোনো জটিল কৌশলে? না, বরং দিনের একেবারে প্রথম কয়েকটা ঘন্টার মধ্যেই। আর সেই রহস্যটাই হলো ভোর 4টে ঘুম থেকে ওঠা। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর পেছনের কারণটাই বা কী? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। বলিউডে সুপারস্টার অক্ষয় কুমারের এই কথাটা কিন্তু বেশ ভাবার মতো। উনি ওনার সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে দেখছেন ভোরবেলা ওঠার অভ্যাসকে। তবে উনি কিন্তু একা নন, বিশ্বের বহু সফল মানুষই ঠিক এই একই পথের পথিক। এখন প্রশ্ন আসতেই পারে, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি বিশ্বের সবচেয়ে সফল মানুষদের মধ্যে সত্যিই এমন কোনো মিল আছে যা তাদের বাকিদের থেকে একদম আলাদা করে দেয়? উত্তরটা হলো হ্যাঁ, আছে। দেখা গেছে সফল ব্যক্তিরা প্রায়ই সূর্য ওঠার আগেই তাদের দিনটা শুরু করে দেন। এর প্রথম আর সবচেয়ে বড় সুবিধাটা হলো সময়। একবার ভেবে দেখুন, ভোরে দিন শুরু করা মানে কিন্তু আক্ষরিক অর্থেই নিজের জন্য দিনের মধ্যে বাড়তি কিছু সময়ে বের করে নেওয়া। কিন্তু ঠিক কতটা সময়? ভাবুন তো একবার, যদি রোজ সকাল 7টার বদলে ভোর 5টায় ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু সরাসরি 2 ঘন্টা এক্সট্রা সময় পাওয়া যাচ্ছে। আর এই 2 ঘন্টা সময়টা হলো সম্পূর্ণ নিজের ব্যায়াম, পড়াশোনা বা দিনের সবচেয়ে জরুরি কাজটা করার জন্য। প্রতিদিন এই বাড়তি 2 ঘন্টা পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। এবার এই প্রতিদিনের ছোট পরিবর্তনটাকে যদি পুরো 1 বছরের হিসেবে দেখি, তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় বলুন তো? 730 ঘন্টায়। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা অন্যদের থেকে এগিয়ে থাকার একটা বিরাট সুযোগ তৈরি করে দেয়। আসলে 730 ঘন্টা মানে তো প্রায় একটা গোটা মাস। তার মানে যারা দেরিতে দিন শুরু করছে, তাদের তুলনায় একজন ভোরবেলার মানুষ প্রতি বছর নিজের লক্ষ্যে কাজ করার জন্য একটা আস্ত অতিরিক্ত মাস পেয়ে যাচ্ছে। এটা এক কথায় একটা অসাধারণ অ্যাডভান্টেজ। তবে শুধু বেশি সময় পাওয়াই কিন্তু আসল কথা নয়। সেই সময়টার কোয়ালিটি কেমন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ভোরের শান্ত পরিবেশে যে ধরনের কাজ করা সম্ভব তাকে বলা হয় ডিপ ওয়ার্ক, মানে কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়াই গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা। এই তুলনাটা একবার দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে ভোরের নিস্তব্ধতা আর চিন্তার স্বচ্ছতা, আর অন্যদিকে দিনের বেলার লাগাতার ফোন কল আর মেসেজের নোটিফিকেশন, যা মনোযোগকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। আর এই গভীর মনোযোগের ফল কি? অবিশ্বাস্য প্রোডাক্টিভিটি। প্রায় বলা হয় যে ভোরের শান্ত পরিবেশে করা 2 ঘন্টার কাজ দিনের বেলার বিক্ষিপ্ত মনোযোগে করা 4 ঘন্টার কাজের সমান হতে পারে। মানে অর্ধেক সময় দ্বিগুণ কাজ। সুবিধার পাশাপাশি এর একটা গভীর মানসিক প্রভাবও কিন্তু আছে। ভোরে ওঠা শুধু কাজের জন্য নয়, এটা আমাদের মানসিকতার জন্য একটা দারুণ চালিকা শক্তি। এই অভ্যাসটা কয়েকটা দারুণ মানসিক সুবিধা নিয়ে আসে। যেমন দিনের শুরুতেই কিছু একটা করে ফেলার অনুভূতি থেকে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। এই ছোট ছোট জয়গুলো নিজের ওপর বিশ্বাস বাড়ায়, যা আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর একটা ফ্রেশ শরীর আর মন সারাদিনের জন্য অফুরন্ত শক্তি যোগায়। এর পেছনের সাইকোলজিটা কিন্তু বেশ সহজ। যখন বাকি দুনিয়া ঘুমাচ্ছে আর কেউ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তার মধ্যে এক ধরনের কন্ট্রোল আর আত্মতৃপ্তি তৈরি হয়। এই অনুভূতিটাই সারাদিনের জন্য একটা পজিটিভ টোন সেট করে দেয়। এত সব উপকারিতার কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কিন্তু এটা করা যাবে কিভাবে? বিশেষ করে যখন সকালের ঘুমটা ভাঙতেই চায় না। মনে হয় যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ঘুমটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। একদম চিন্তা নেই, এর জন্য একটা পরীক্ষিত আর খুব কার্যকর পদ্ধতি আছে। চলুন সেই স্টেপ বাই স্টেপ গাইডটা দেখে নেওয়া যাক, যেটা এই কঠিন অভ্যাসটাকে বাস্তবে সম্ভব করে তুলতে পারে। সবচেয়ে জরুরি প্রথম ধাপ হল একটা খুব শক্তিশালী কারণ খুঁজে বের করা। এমন একটা কারণ যা বিছানা ছেড়ে উঠতে বাধ্য করবে। সেই কারণটা এতটাই জোরালো হতে হবে যে ঘুমের আকর্ষণও তার কাছে হার মানতে বাধ্য হয়। এই যে পদ্ধতিটা দেখছেন, এটা কিন্তু দারুণ কার্যকর। ধাপ 1, প্রস্তুতি। আগের রাতে জলপান করতে হবে আর অ্যালার্মটা রাখতে হবে বিছানা থেকে বেশ কিছুটা দূরে। ধাপ 2, অ্যালার্মটা বন্ধ করার জন্য বিছানা ছেড়ে উঠতেই হবে। ধাপ 3, এরপর স্বাভাবিকভাবেই বাথরুমে যাওয়ার দরকার পড়বে।
ধাপ ৪, মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে পারলেই কিন্তু ৭৫% যুদ্ধ জেতা হয়ে গেল। আর শেষ ধাপ ৫ নম্বর, বাকি ২৫% হল সেই শক্তিশালী কারণটার কথা মনে করে বিছানায় ফিরে না যাওয়ার ফাইনাল সিদ্ধান্তটা নেওয়া। এই তো অনেক হলো, এবার আসল পরীক্ষার পালা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা এখন ভাবার দরকার নেই, আপাতত ফোকাসটা থাক শুধু আগামীকালের সকালের ওপর। দেখুন, এই অভ্যাস গড়ে তোলার জন্য প্রতিদিন সফল হওয়ার চাপ নেওয়ার কোনো দরকার নেই। আসল চ্যালেঞ্জ হলো শুধু প্রথম দিনটা জেতা। স্নুজ বাটনের বিরুদ্ধে প্রথম লড়াইটা জিততে পারলেই দেখবেন বাকি পথটা অনেকটাই সহজ হয়ে গেছে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা একটু ভাবা যাক। আগামীকাল যদি দুটো বাড়তি ঘন্টা পাওয়া যায়, যেটা কিনা সম্পূর্ণ নিরবচ্ছিন্ন আর মনোযোগে পূর্ণ, তাহলে সেই সময়টা দিয়ে কি অসাধারণ কাজ করে ফেলা সম্ভব? এর উত্তরটাই হয়তো অনেক কিছু বদলে দিতে পারে।